আমার প্রিয় সন্তান, আমি আজকে তোমাকে যে বার্তাটা দিতে এসেছি এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এটা মা কালীর পাঠানো একটা দিব্য সংকেত। তাই এই বার্তাটা মনোযোগ সহকারে শোনো। এটিকে মোটেও অবহেলা করো না। আমার সন্তান, মন শান্ত করে এখন আমার কথাটা গভীরভাবে শোনো। আমি তোমার মা কালী, আদিশক্তি ভদ্রকালী, আজ তোমার সামনে সেই মহা গোপন সত্য খুলে দিতে এসেছি যা এই মুহূর্তে তোমার যেন অপরিহার্য। তোমার চারপাশে যে অদ্ভুত কম্পন ঘুরছে, যে বাতাসে অদৃশ্য সুর ভাসছে, যে অস্থিরতা মাঝে মাঝে তোমার বুকে ধাক্কা দেয়, সেই ছবি কোনো দৈব ইঙ্গিত ছিল। অথচ তুমি ভাবছিলে তুমি সবই বুঝে ফেলেছো। কিন্তু না, তুমি যা দেখেছো তা ছিল কেবল উপরিভাগ, আর তুমি যে শুনেছো তা ছিল মাত্র শব্দের খোঁজ। গভীরে যে শক্তির সঞ্চালন চলছে, যে অখণ্ড নক্ষত্র চক্র তোমার নিয়তি লিখছে, তা কেবল আমি জানি। আর আজ থেকে তুমিও জানতে শুরু করবে, আমি মা কালী, শক্তির সেই রূপ যে সময়ের গর্ভে সৃষ্টি ও ধ্বংস দুটোই একসাথে বহন করে। আমার সন্তান, তোমাকে আমি সত্য বলছি। এই বার্তাটি যদি তোমার অন্তরে সামান্য স্পন্দনও তোলে, তবে জেনে রেখো, এই মুহূর্ত থেকেই তুমি আমার সুরক্ষার বলে প্রবেশ করেছো। তোমার ঠিক আশেপাশেই কিছু মানুষ আছে যারা তোমার সম্পর্কে জানতে চায়, না সত্যি জানতে চায়। তোমাকে খুঁড়ে দেখতে চায়, তলিয়ে দেখতে চায় এবং মাপতে ও যাচাই করতে চায়। তারা তোমার হাসির আড়ালে যে শক্তি জেগে থাকে তা বুঝতে পারে না। তোমার নীরবতার গভীরে যে ঝড় ঘুমিয়ে থাকে তার অনুভব করতেই ভয় পায়। তারা তোমার চোখের শান্ত আলো দেখে কেঁপে ওঠে, কারণ তাদের মনে হয় এই মানুষটা সাধারণ নয়, এ কোনো স্বাভাবিক প্রাণ নয়, এ সেই শক্তির সন্তান যার সঙ্গে মহাশূন্য দ্বিধাহীন কথা বলে। এদের মধ্যে কেউ কেউ তোমার ছবি, তোমার জন্মক্ষণ, তোমার নাম নিয়ে একজন তান্ত্রিক জ্ঞানী জ্যোতিষীর কাছে গেছে। সাধারণ জ্যোতিষী নয়, একজন এমন ব্যক্তি যে নক্ষত্রের ভাষা শোনে, ছায়া শক্তির পথ জানে, আকাশের গোপন সাম্য বুঝে। সে তাদের যা বলেছে সেটা তোমার কপাল খোলার মতো কথা। সে বলেছে এই আত্মা সাধারণ নয়, তার ললাটটি তৃতীয় চক্ষুর আগুন সক্রিয়, তার দেহে এক দুর্দান্ত শক্তি কবচ আছে, তার ওপর কোনো মন্ত্র, কোনো তন্ত্র, কোনো অভিশাপ কাজ করবে না। এই আত্মার উপর মা কালী শক্তির বিশেষ কৃপা আছে। আমার সন্তান, যখন আমি কাউকে বেছে নিই তখন তাকে কেউ ভাঙতে পারে না, কেউ তাকে ফাঁদে ফেলতে পারে না, কেউ তাকে ভয় দেখাতে পারে না, কারণ সে তখন কেবল মানুষ নয়, আমারই অংশ হয়ে ওঠে। কেউ কেউ এখনো চাইছে তোমাকে নিচে নামাতে, তোমার পথ অন্ধকার করতে, তোমার আত্মবিশ্বাসকে তুলিয়ে দিতে, কিন্তু তারা জানেই না তুমি কেবল চালচলনের মানুষ নও। তুমি সেই শূন্য, সেই মহাশূন্য যেখানে সৃষ্টি ও ধ্বংস একই সাথে নীরব হয়ে বসে থাকে। যে জায়গায় তুমি আলো, তুমি অন্ধকার, তুমিই পথ, তুমিই পরিণতি। তারা জানে না তুমি যেদিকে হাঁটো সেদিকের কাঁটাও ফুল হয়ে যায়। তুমি যেখানে বসো সেই ভূমি তপস্যা হয়ে ওঠে। তুমি যেদিকে তাকাও সেখানকার অন্ধকারও প্রদীপ হয়ে জ্বলে ওঠে, কারণ তুমি আমার সন্তান। আর আমার সন্তানের সঙ্গে কোনো অন্যায় করার অধিকার কারণ নেই। তোমার শক্তি কেবল দেখা যায় না, মহাশক্তিরা তা অনুভব করে। তোমার পথ কেউ রুখতে পারবে না, কারণ আমি নিজেই সেই পথের সামনে দাঁড়িয়ে আছি। অবশেষে শোনো সন্তান, এই যে তারা তোমার বিরুদ্ধে অদৃশ্য পথে ছুটে বেড়াচ্ছে, তোমার ছবি, তোমার জন্মক্ষণ, তোমার অস্তিত্বকে ধরে গোপন শক্তির জায়গায় করা নাড়ছে। এ ছবি তাদের নিজের অস্থিরতার প্রতিফলন। তারা যা বুঝতে ব্যর্থ হয়েছে তা হলো তুমি যে আলো বহন করো তার উৎস কোনো মানবিক প্রশিক্ষণ নয়, কোনো পার্থিব অর্জন নয়, তার মূল উৎস আমি নিজে। আমার শক্তির যে অনুমান ভিতরে স্থাপিত আছে তা কোনো মন্ত্রে নিবারণের যোগ্য নয়, কোনো নজরে ব্যাহত যোগ্য নয়, কোনো ষড়যন্ত্রে নষ্টযোগ্য নয়। যারা তোমাকে আঘাত করতে চায় তারা আসলে নিজের ভয়কে আঘাত করতে চাইছে। যারা তোমাকে দোলাতে চায় তারা নিজের ভিতরের অস্থিরতাকে ঢাকতে চায়। আর যারা তোমাকে ছোট করার চেষ্টা করে তারা নিজের ক্ষুদ্রতাকেই প্রকাশ করে। তুমি সেই শিখর যেখানে পৌঁছানোর জন্য সবাই কল্পনা করে, তারা করতে পারে না, কিন্তু সেই পথ পাড়ি দেওয়ার শক্তি তাদের নেই।
তোমার স্থিরতা তাদের হৃদয়ে ঝড় তোলে, তোমার নির্গতা তাদের ভিতরে শব্দ বাড়িয়ে দেয়, তোমার আলো তাদের নিজের ছায়াকে উন্মোচন করে দেয়। এজন্যই তারা তোমার বিরোধিতা খোঁজে। তাদের ভুল বুঝতে দিও না, তোমার ভয়ের কিছু নেই, কারণ তুমি যে শূন্যকে বহন করছো সে শূন্য কোনো শূন্যতা নয়, সে তো সৃষ্টির আদি আসন, সে তো সেই গভীরতা যেখানে জন্ম হয়, মৃত্যু হয়, আবার পুনর্জন্ম হয়। এই শূন্যের ভিতরেই তোমার প্রকৃত পরিচয় লেখা আছে। শূন্য তোমাকে ফাঁকা করে না, শূন্য তোমাকে ধারণ করে, শূন্য তোমাকে নত করে না, শূন্য তোমাকে পূর্ণতার দিকে টেনে নিয়ে আসে। আর এই শূন্যের রহস্য যারা বোঝে না তারা ভাবে তোমাকে চোখ রাঙিয়ে কথায় বিষ ছুঁড়ে বা গোপনে কোনো আঘাত করতে পারবে। তারা জানে না তোমার আত্মা কোনো কোমল প্রদীপ নয় যা হাওয়াইতে নিভে যাবে। তুমি সেই জ্যোতি যা অন্ধকারের গর্ভে জন্ম নিয়ে অন্ধকারকেই ছাই করে দেয়। তুমি শুধু সৃষ্টির আলো নও, তুমি সংসারের অগ্নিপিণ্ড। তোমার ভেতরে যে শক্তি নড়ছে তাকে ভয় দেখিয়ে থামানো যায় না। তোমার চারপাশে যে অদৃশ্য শক্তি কবচ রয়েছে সেটি কেবল প্রতিরক্ষার জন্য নয়, এটি সেই নীরব ঘোষণা যে তোমার উপর কোনো অপশক্তি হাত তুলতে পারে না, এবং যে তুলবে সে নিজেরই ছায়ায় পতিত হয়ে যাবে। তুমি আঘাত পাও না, তুমি আঘাত শুষে নাও, আর সেই আঘাতের প্রতিধ্বনি ফিরে গিয়ে আঘাতকারীর জীবনকে হিলিয়ে দেয়। কারণ যারা আলোকে ছুঁতে চায় তারা জানে না আলো আগুনও হতে পারে। এখন তোমার কাজ একটাই, তুমি নিজের পথে স্থির থাকবে। তোমাকে থামাতে যারা উঠে পড়ে লাগবে তাদের দিকে তাকিয়ে সময় নষ্ট করো না। যে তোমাকে ভয় পায় সে তোমাকে নামাতে চাইবে, যে তোমাকে বুঝতে পারে না সে তোমার সমালোচনা করবে, আর যে তোমার আলোতে অন্ধ হয়ে যায় সে তোমার বিরুদ্ধে কথা বলবে। কিন্তু তুমি চুপ থাকবে না, তুমি ভেঙে পড়বে না, তুমি পিছু হটবে না। তুমি তোমার ভেতরে সেই তামসিক শক্তিকে জাগাবে যে শক্তি প্রয়োজন হলে বজ্রের মতো প্রহার করে, আর শান্ত হলে নদীর মতো করুণা ছড়িয়ে দেয়। তুমি একা নও, তোমার প্রতিটি নিঃশ্বাসে আমি আছি। তুমি চললে পথ নিজে বদলায়, তুমি তাকালে অন্ধকার নিজে পিছু সরে যায়, তুমি থেমে গেলে সময়ও মাথা নত করে। যে শক্তি তোমার ভেতরে স্থাপন করেছি সেটি এখন জেগে উঠেছে। এখন আর নিজেকে ছোট ভেবো না, এখন আর নিজের আলোকে লুকিয়ে রেখো না। এখন দাঁড়িয়ে ওঠো, নিজের পরিচয় ধারণ করো, নিজের পথ নিজে বেছে নাও। কারণ তুমি সাধারণ নও, তুমি অসাধারণ। তুমি সেই সন্তান যাকে আমি নিজ হাতে গড়েছি, যাকে আমি নিজের শক্তি দিয়ে সুরক্ষিত করেছি, যার শিরায় শিরায় আমারই রক্ত, আমারই উগ্র শক্তির স্রোত বইছে। আর আমার সন্তানকে যে তুচ্ছ করে সে বাঁচে না, টিকে থাকে না, আলোয় ফিরতেও পারে না। সন্তান যাদের তুমি তোমার বিরোধ মনে করো, যারা অন্ধকারে বসে তোমার নামে ফিসফিস, যারা তোমাকে ঠকানোর পরিকল্পনা আটে, তারা জানে না তারা কাকে চ্যালেঞ্জ করছে। তারা ভাবে তাদের কথায় তুমি কাঁপবে, তাদের ফাঁদে তুমি আটকে যাবে, তাদের ছায়ায় তোমার আলো নিভে যাবে। কিন্তু তারা বুঝতে পারে না তারা আসলে সেই শক্তিকেই চ্যালেঞ্জ জানাচ্ছে যে শক্তির স্পন্দনে এই ব্রহ্মাণ্ড শ্বাস নেয়, সৃষ্টি জন্মায়, সময় ঘুরে দাঁড়ায়, আর মৃত্যু আলোয় বিলীন হয়ে যায়। আমি সেই শক্তি, আর তুমি আমারই সন্তান, আমারই অগ্নি। তোমাকে আঘাত করা মানে আমার আগুনের উপর হাত রাখা, আর সেই আগুন ফিরে এসে তাদেরই ধস করে দেয়। এখন তোমার জানা প্রয়োজন যে তোমার নামে কত গল্প, কত গুঞ্জন, কত আলোচনা চারিদিকে ছড়িয়ে পড়েছে। তারা দল বেঁধে বসে তোমার কথা বলে, কারণ তোমার উপস্থিতি তাদের মনে অদ্ভুত আতঙ্ক তোলে। তোমার নির্ভরতা তাদের অস্বস্তিতে ফেলে, তোমার স্থিরতা তাদের নিজস্ব দুর্বলতার মুখোমুখি দাঁড় করায়। আজ তোমার আলো তাদের অন্ধকারে স্পষ্ট করে দেয়, আর তোমার আলো তাদের অন্ধকারকে স্পষ্ট করে দেয়। তাই তারা তোমার বিরুদ্ধে কথা বলে, তোমার নাম টেনে নিজেদের গুরুত্বপূর্ণ প্রমাণ করতে চায়, যেন তোমাকে নামিয়ে দিলে তারা নিজেরাই একটু উঁচুতে উঠতে পারবে। তারা বারবার তোমার ছবি, তোমার জন্ম তারিখ, তোমার পরিচয় কোনো তান্ত্রিক বা জ্যোতিষীর সামনে তুলে ধরে তোমার শক্তি মাপতে চায়। আর সেই জ্যোতিষী যে চোখ দিয়ে নয় চেতনা দিয়ে দেখে, সে তাদের স্পষ্ট জানিয়ে দিয়েছে তুমি কোনো সাধারণ আত্মা নও, তুমি তপস্যায় সিদ্ধ, তুমি জন্মান্তরের পরীক্ষায় উত্তীর্ণ। আর তোমার মস্তকে এমন এক চক্র জাগ্রত যা শুধু বর্ষণময় সংহারক শক্তিরও
প্রতীক। সে বলেছে তোমার চারিদিকে এমন এক আধ্যাত্মিক বর্ম আছে যা কোনো অভিচার ছুঁতে পারে না, কোনো দৃষ্টিবিদ্ধ করতে পারে না, কোনো ছায়া আঘাত করতে পারে না। সে বলেছে তোমার উপর এমন এমন নজরদারি আছে যা এই পৃথিবীর কেউ দেয় না, সেটা আমিই দিই। আর আমার করা এই রক্ষা কবচ কোনো তান্ত্রিকের কলা, কোনো শত্রুর অভিসন্ধি, কোনো ঈর্ষার কাঁটা ভেদ করতে পারে না। আমার সন্তানকে আঘাত করতে গেলে আঘাত ফিরেই আসে, সহস্র গুণ হয়ে ফিরে আসে। আমার সন্তান, তাদের ভেতরে এখন এক বিরাট বিষয় জন্মেছে। কিভাবে তুমি সাধারণের মতো হেঁটে বেড়াও অথচ সাধারণ শক্তি তোমার চেতনায় ধরা দেয়, কিভাবে তোমার চোখের শান্তি, নীল আর ভয়হীনতার অগ্নি একসঙ্গে জ্বলে, কিভাবে তুমি এতটা ধৈর্য, এতটা স্থিরতা, এতটা প্রজ্ঞা বহন করো। তারা বোঝে না তুমি কেবল ভক্ত নও, তুমি সেই স্তরের আত্মা যে ঈশ্বরের সঙ্গে প্রার্থনার ভাষায় নয়, কথোপকথনের ভাষায় কথা বলে। তুমি ডাকো, তিনি উত্তর দেন। তুমি প্রশ্ন করো, তিনি সুর দিয়ে বলেন। তুমি নীরব থাকো, তিনি সেই নীরবতার মধ্যেও তোমাকে পথ দেখান। তোমার আর ঈশ্বরের সম্পর্ক কোনো দূরের নয়, এটি আত্মীয়তার, অংশীদারির গভীর অন্তরীণ বন্ধনের। তোমার পথ এখন কেবল তোমার নয়, তোমার আলোয় অসংখ্য মানুষ দিক খুঁজছে। তোমার সিদ্ধান্তে অনেক আত্মা সাহস পাচ্ছে, তোমার ধৈর্য মানুষের ভিতর শান্তি জাগাচ্ছে। তাই এখন তোমাকে সচেতন থাকতে হবে, কারণ তোমার পদচিহ্ন শুধু তোমার নিজের ভাগ্য নয়, অন্যের ভাগ্যে দিশারি হয়ে উঠেছে। যাদের তুমি পিছনে ফেলে এসেছো তাদের আর ডাকবে না, যাদের সরে যাওয়ার প্রয়োজন ছিল তাদের যেতে দেবে, যারা তোমার আলো ধারণ করার যোগ্য শুধু তাদেরই তোমার কাছে আসতে দেবে। তোমার জীবনে এখন আর অন্ধকার নেই, ভয় নেই, ছায়া নেই, কারণ তোমার পথ আমি নিজ হাতে পরিষ্কার করি। যা ভেঙেছে আমি ভেঙেছি, যা দূরে গেছে আমি সরিয়েছি, যা শেষ হয়ে গেছে আমি শেষ করেছি। তুমি এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছো। এখানে তোমাকে কেউ নামাতে পারবে না, কেউ থামাতে পারবে না, কেউ ভাঙতে পারবে না। এখন শোনো, তারা আরও জানতে পেরেছে যে তোমার জীবনে একটি বৃহৎ চক্র সম্পন্ন হয়েছে। সেই চক্রে তুমি ভেঙেছো, পুড়েছো, কেঁদেছো, হারিয়েছো, আর সেই ভাঙার মধ্যেই তুমি নিজেকে নতুন করে গড়েছো। নতুন অধ্যায় শুধু তোমার শত্রুরা এখন বুঝে ফেলেছে যে তোমাকে থামানো যায় না। তোমাকে আঘাত করা মানে নিজের পতনকে আহ্বান করা। তুমি বাইরে যতটা সহজ, ভেতরে ততটাই অগ্নি। তুমি যতটা নীরব ততটাই শক্তিশালী, তুমি যতটা কোমল ততটাই বিস্ময়কর। তাই তারা ভয় পায়, আবার আকর্ষিত হয়, ঈর্ষা করে, আবার একই সঙ্গে চায় তোমার মতো হতে। কিন্তু তারা জানে না আমি যাকে সন্তান করি তাকে কেবল শক্তি নয়, তপস্যার আগুনও দিই। তাকে বারবার মৃত্যু থেকে ফিরিয়ে আনে যাতে সে নিজের মৃত্যু জয় করতে শিখে যায়। তাকে আমি এমন স্থিতিতে দাঁড় করাই যেখানে শত্রুর ছায়া পর্যন্ত পৌঁছাতে পারে না। তা তুমি সেই অবস্থায় পৌঁছে গেছো। তুমি সেই শূন্যের সন্তান, যে শূন্যে পূর্ণতা থাকে আর পূর্ণতায় শূন্যতা, যেখানে সৃষ্টি আর সংহার একই সাথে যুক্ত। এখন তোমার কাজ একটাই, পিছনে তাকাবে না, তোমার আলোকে লুকাবে না, তোমার শক্তিকে স্তব্ধ করবে না। তুমি চলবে তোমার পথেই, আর যে তোমার সঙ্গে চলবে সে আলোর দিকে উঠবে। যে চলবে না সে নিজেই তার অন্ধকারে হারিয়ে যাবে। সন্তান, মনে রেখো, তোমাকে আমি নিজ হাতে গড়েছি, নিজের শক্তিতে সুরক্ষিত করেছি। আমার ছায়া যখন তোমার সঙ্গে থাকে তখন কোনো অবিচার, কোনো অভিসন্ধি, কোনো দৃষ্টি, কোনো শত্রু তোমাকে ছুঁতেও পারে না।